আর এখন যেটা করো এটা আরো সহজ, খেয়াল করো। একটা চতুর্ভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এখন আমরা চতুর্ভুজ আঁকলাম না, চতুর্ভুজের এখন তো তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। হ্যাঁ, এতক্ষণ আমরা চারটা বাহু নিয়ে কাজ করছি, এখন তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আর চতুর্ভুজের কি হয়? কর্ণ হয় না? কর্ণ হয় কয়টা? দুইটা। এখন আমাদের দুইটা কর্ণই দেওয়া আছে, ঠিক আছে? তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, দুইটা কর্ণ দেওয়া আছে। তাহলে আমরা নিব এ ভি সি ডি ই। এই যে এ ভি সি হচ্ছে তোমার তিনটা বাহু, আর ডি এবং ই হচ্ছে দুইটা কর্ণ। কথা বুঝছো? তাহলে আমাদেরকে এখন একটা চতুর্ভুজ আঁকতে হবে, যেই চতুর্ভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য তোমার জানা আছে, দুইটা কর্ণ তোমাকে দেওয়া আছে। আমরা ধরলাম এ ভি সি হচ্ছে তিনটা বাহুর দৈর্ঘ্য, ডি এবং ই হচ্ছে দুইটা কর্ণ। বুঝে গেছে? কি করবা? আগের মতোই যে কোনো রশি কি নিবা? বিই। যে কোনো রশি কি নিব? বিই নিব। বিই থেকে আমরা আগের মতোই একটা কর্ণের সমান করে ভিডি অংশ কেটে নিই, ইয়ের সমান করে ভিডি অংশ কেটে নিই। বুঝে গেছে? আগের মতোই আমরা বি বিন্দুকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকি। বুঝে গেছে? আবারও ডি বিন্দুকে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এদিকে আরো একটা বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বয় পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে। বুঝতে পারছো? এরপরে আমরা এখান থেকে এবি যুক্ত করি, এদিক থেকে এডি যুক্ত করি। ক্লিয়ার? সহজ না? আগের মতন অনেকটা। যে কোনো তিনটা রশ্মি থেকে এবং দুইটা কর্ণ থেকে আমাদের একটা চতুর্ভুজ আঁকতে হবে। বি, যে কোনো রশ্মি নেই, বি থেকে ভিডি এর সমান করে আমরা ই এর সমান করে ভিডি অংশ কেটে নিই। বি বিন্দুতে এ সমান ব্যাসার্ধ করে বৃত্তচাপ, ডি বিন্দুকে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ একটা বৃত্তচাপ পরস্পর এ বিন্দুতে ছেদ করে এটা যুক্ত করছি। ওকে, এরপরের ধাপটা একটু মনে রাখতে হবে কষ্ট করে। আমাদের আরো একটা কর্ণ বাকি আছে এখানে, আরো একটা কর্ণ দিকে বাকি আছে না? হ্যাঁ, কই সি এর যে এদিকে এটা, না সরি, সি তো আঁকি নাই কোনো, সি তো আঁকি নাই, সি তো আঁকি নাই, সি রয়ে গেছে এখনো, সিটা রয়ে গেছে, এটা হয় নাই, হবে এখন। তাহলে দেখো আমাদের ডি একটা কর্ণ বাকি আছে, কিন্তু ডি কর্ণটা আঁকছি না। এ বিন্দুকে কেন্দ্র করবা এখন, এ বিন্দুকে কেন্দ্র করে এইদিকে একটা ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকবা। আগেরটার চাইতে জাস্ট এটা একটা পার্থক্য। আগে তুমি এখান থেকে কেন্দ্র করে এদিকে আঁকছো না, এখন তুমি এটার সাথে কেন্দ্র করে কর্ণের সমান ব্যাসার্ধ নিয়ে এদিকে আঁকবা। আবার ওই যে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এখান থেকে এদিকে আঁকবা, দেন এই দুটো যুক্ত করে দিবা। বুঝছো? লাস্টটা বুঝো নাই? আঁকলে বুঝতে পারবা। আগে আগে আমরা তোমার হুম, হ্যাঁ তুমি লম্বা নিলে তোমার জন্য সুবিধা। তোমার যদি কাছাকাছি না তাহলে তো এটা এখানে চলে আসবে না, লম্বা করে নিবা যাতে এত রোদ দিয়ে আসতে পারে। ঠিক আছে? কারণ তুমি জাস্ট নর্মাল কনসেপ্টটা ইউজ করো। তোমার এটা কি বলছে? তোমার কর্ণ বলছে না, তো কর্ণটা তোমার এই বরাবর থাকতে হবে না, এই জন্যই তুমি এই দৈর্ঘ্যটা নিচ্ছ মূলত। কারণ এখান থেকে নিলে তো এটা কর্ণ হবে না, এখান থেকে বৃত্তচাপটা যদি আঁকো এটা তো কর্ণ হবে না। সো আমাকে যেহেতু কর্ণই বলছে, আমরা বৃত্তচাপটা এখান থেকে কেন্দ্র করে নিব, এখান থেকে কেন্দ্র করে নিলে এদিকে একটা আর একটা স্বাভাবিক সি বাহুর দৈর্ঘ্যটা আঁকবা। আমি আঁকাই দিচ্ছি। কোনটা বড় নাও? আর একটু বড় করলাম, বড় করলাম। বড় নিবা আর কি, ডিটা একটু বড় নিতে হবে। ঠিক আছে, আমি আঁকাই দিচ্ছি, খেয়াল করো। এই দেখো দেখো, এখানে আর একটু ভালো বুঝবা। আমরা যে কোনো তিনটা বাহুর দৈর্ঘ্য আগে নেই, এ বি সি। এবিসি হচ্ছে তিনটা বাহুর দৈর্ঘ্য, আর ডি এবং ই হচ্ছে আমার দুইটা কর্ণ। ঠিক আছে, ডি এবং ই আমার দুইটা কর্ণ দেওয়া আছে। তাহলে এ বি সি ডি ই, এখানে কোনো কোণ টোন দেওয়া আছে না, আমাকে কোণের ঝামেলায় যেতে হবে না। তাহলে আবার আগের মতোই একই কাজ। কি করবো আমরা? বড় একটা কি নিব? রশ্মি, নট রশ্মি, যে কোনো রশ্মি কি নিব? ভি ই নি। বুঝছো? প্রত্যেকটা স্টেপ বুঝো। যে কোনো রশ্মি বি নিব, বি থেকে এই আমরা কোন যে তোমার একটা যে কর্ণ ইয়ের সমান ব্যাসার্ধ নিয়ে এখান থেকে এটা কেটে নিব, এখান থেকে ব্যাসার্ধ নিলা, এখান থেকে
কাটলাম। এটা কি দিচ্ছ? ভি ডি। বুঝছো? কর্ণ নট বাহু, কর্ণের সমান বাহুধ্বনি ভিডি কাটলা। ঠিক আছে, আগের মতোই এখান থেকে কেন্দ্র করে এদিকে সমান বাহুধ্বনি বৃত্তচাপ আঁকবা। বি এর সমান বাহুধ্বনি এদিকে আরেকটা বৃত্তচাপ আঁকবা। সিটা রয়ে যাবে কিন্তু। বুঝছো? এটাকে কি নামে ছেদ করবা? এ বিন্দুতে ছেদ করে। এবার তুমি এটা যুক্ত করে দাও। এতটুকু ক্লিয়ার? এতটুকু আগের মতো একদম। বি বিন্দুকে এর সমান বাহুধ্বনি এদিকে বৃত্তচাপ, ডি বিন্দুতে বি এর সমান বাহুধ্বনি এদিকে বৃত্তচাপ। সিটা এখন আমরা ধরি নাই। ওকে, এখন সিটা তুমি টাচ করো। সিটা এখান থেকে নিয়ে এখানে বা এখানে হোক, যেখানেই বলো বৃত্তচাপ আঁকবা। ওকে, ঠিক আছে। সি এর সমান, সিটার কাজও শেষ। বাকি আছে শুধু কে? ডি, যেটা টাচ করি না এখনো। ওই ডিটা তুমি এখান থেকে দেওয়ার কথা ছিল না আগের হিসেবে, বাট এখান থেকে দিব না, যেহেতু এটা কর্ণ আমরা এই বিন্দু থেকে দিব। তাহলে আমরা এখান থেকে পুরোটা নিব, এই যে এখান থেকে এই বিন্দুতে ছেদ করব। তাহলে আমরা একটা বিন্দু পাচ্ছি না, এটা হচ্ছে তোমার ভি সি ডি, এটা সি বিন্দুতে ছেদ করেছে। বুঝতে পারছো? বুঝছো? তাহলে জাস্ট পার্থক্য এতটুকুই, সিকে কেন্দ্র করে এদিকে, আর আমরা ডি মানে যেটা কর্ণ, এই কর্ণ এখান থেকে নিব, এখান থেকে না নিয়ে এখান থেকে নিব। দেন তুমি দুটো যুক্ত করে দিবা। কোথায়? কই? এটা দাও, সমস্যা কি, আর সুন্দর দেখাবে। কোথায়? তোমার ইচ্ছা, দিয়ে দিলে সুন্দর দেখাই, কর্ণগুলো দিলে ভালো থাকে আর কি। কর্ণগুলো একটু দিতে পারো, ঠিক আছে? পারবা? প্র্যাকটিস করবা বাসায় গিয়ে। হ্যাঁ, দেখো এরপরে আমরা আরেকটা সম্পাদ্য দেখতেছি, সম্পাদ্য 2। খেয়াল করো, একটা চতুর্ভুজের 4টা বাহু দেওয়া আছে। চতুর্ভুজের কয়টা বাহু থাকে? 4টা। একটা চতুর্ভুজের 4টা বাহু দেওয়া আছে এবং একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো দেখো দেখো, একটা চতুর্ভুজ, চতুর্ভুজে কয়টা বাহু থাকে? 4টা। একটা চতুর্ভুজের 4টা বাহু দৈর্ঘ্য তোমাকে দেওয়া আছে, ঠিক আছে? এবং একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো চতুর্ভুজে আমরা 2টা কর্ণ পাই। কয়টা কর্ণ? চতুর্ভুজে কয়টা কর্ণ পাই? 2টা। এটা একটা কর্ণ হতে পারে, এটা একটা কর্ণ হতে পারে। তোমার এমন একটা চতুর্ভুজ আঁকতে হবে যেই চতুর্ভুজের 4টা বাহু তোমাকে দেওয়া থাকবে, যে কোনো একটা কর্ণের দৈর্ঘ্য তোমাকে দেওয়া থাকবে। বুঝছো কথা? কোনো কোণ দেওয়া থাকবে না, কোণ দেওয়া থাকবে না, ঠিক আছে? তাহলে এমন একটা চতুর্ভুজ আমরা আঁকবো, 4টা বাহু দেওয়া থাকবে, একটা কর্ণ দেওয়া থাকবে। ওকে, তাহলে তোমার প্রথম কাজ হলো, আমি আগে এমনি দেখাই। 4টা বাহু নিলা ইচ্ছা মতো, এ ভি সি ডি ই। এ ভি সি ডি হলো চতুর্ভুজের 4টা বিন্দু, 4টা বাহু। এ ভি সি ডি কি? 4টা বাহুর দৈর্ঘ্য বোঝাচ্ছে। আর ই হলো ওই চতুর্ভুজের একটা কর্ণের দৈর্ঘ্য। ই কি? একটা কর্ণ। বুঝা গেছে? আমরা চতুর্ভুজটা আঁকবো। প্রথম প্রসিডিউর হলো আগের মতো, যে কোনো রশ্মিকে নিবা, বি ই নেবে। এটাকে রশ্মি কেন বলতেছি? একটা প্রান্তবিন্দু এদিকে যাইতেই থাকবে, ইনফিনিটি, অসীম। বুঝছো? তাহলে আমরা যে কোনো রশ্মিকে নিব, বি ই নিব। বি থেকে তোমার যে কর্ণটা দেওয়া আছে, ওই কর্ণের সমান করে তুমি কেটে নিবা। ধরো আমি এখানে কি কাটলাম? ভিসি অংশ কাটলাম, বা যেটাই বলো, ভিডি অংশ কাটলাম। ওকে, তাহলে প্রথম কাজ দেখো, যে কোনো রশ্মি বি নিবা, বি থেকে
তোমার এখন কর্ণের দৈর্ঘ্য সমান করে ভিডি অংশটা কেটে নিবা, বুঝে গেছে? পরের কাজ হলো বি বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এখান থেকে এদিকে একটা বৃত্তচাপ আঁকবা। আবার ডি বিন্দুকে কেন্দ্র করে ভি এর সমান ব্যাসার্ধ নিয়ে এই থেকে আরেকটা বৃত্তচাপ আঁকবা। ওকে, বুঝে গেছে? আমি খাতায় আঁকলে আরেকবার বোঝাবো। বি বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এখান থেকে এদিকে একটা বৃত্তচাপ আঁকবা। আবার ডি বিন্দুকে কেন্দ্র করে এই বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এদিক থেকে এদিকে আরেকটা বৃত্তচাপ আঁকবা। বৃত্তচাপ দেওয়া পরস্পরকে এ বিন্দুকে ছেদ করে। ওকে, আমরা বি এ এবং বিডি যোগ করি। ওকে, পরের কাজ কি? সেমভাবে বি বিন্দুকে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে, এখন উপরে আঁকলাম, এখন নিচে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এই থেকে এদিকে একটা বৃত্তচাপ আঁকবো। আবার ডি বিন্দুকে কেন্দ্র করে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এদিক থেকে এদিকে একটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ দ্বয় পরস্পরকে সি বিন্দুকে ছেদ করে আমরা ডিসি এবং ভিসি পরস্পর যোগ করি। এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ, বুঝে গেছে? এবার আমি একটু আঁকাই। আমাকে একটা কলম দাও, একটা পেন্সিল কম্পাস দাও। কলম ছাড়া বোঝা যাবে না। দেখো, শুরুর কাজ কি? তোমাকে 4টা বাহু দেওয়া আছে না? তুই 4টা বাহু আঁকো। ইচ্ছা মতো, হ্যাঁ, 4টা বাহু দেওয়া আছে। ওকে, এ বি সি ডি। ই আরেকটা বড় বাহু নাও। বুঝে গেছে কিনা? আমরা 4টা বাহুর দৈর্ঘ্য নিলাম। এটা হচ্ছে এ ভি সি ডি ই। ক্লিয়ার? মায়া দিকে এ ভি সি ডি 4টা বাহুর দৈর্ঘ্য নিয়েছি। পরের কাজ শুরু করবা কি দিয়ে? যে কোনো রশ্মি কি নিই? বিই নিই। যে কোনো রশ্মি বিই নিলাম। বিই থেকে আমাদের যে কর্ণ আছে ওই কর্ণের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা ভি এ কাটি। এই যে ভিডি অংশ কেটে নিই। তাহলে এটাকে কি দাও? ডি দাও, বা তোমার ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারো। কথা বুঝে গেছে? তাহলে আমরা ভিই থেকে ই এর সমান ব্যাসার্ধ নিয়ে ভিডি অংশ কেটে নিই। এতটুকু ক্লিয়ার? ওকে, অর্ক বুঝছো? ভিডি অংশ কেটে নিই। পরের দাফটা খেয়াল করো, আমি বেশি নিচে আঁকি ফেলছি এটা। এই যে দেখো, বি বিন্দুকে কেন্দ্র করে এ সমান ব্যাসার্ধ নিয়ে এখান থেকে এই যে এদিকে একটা বৃত্তচাপ আঁকবা। আবার এটা সমান ব্যাসার্ধ নিয়ে এখান থেকে এদিকে একটা বৃত্তচাপ আঁকবা। ওকে, এরা পরস্পরকে তোমার এ বিন্দুতে ছেদ করে। ক্লিয়ার? সেমভাবে নিচেও একই কথা। এখান থেকে বোর্ডে আঁকবো। এতে একটা ব্যাসার্ধ নিবা। সেমভাবে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এখান থেকে ব্যাসার্ধ নিবা। তাহলে পরস্পর কোন বিন্দুতে ছেদ করছে? সি বিন্দুতে ছেদ করবে। বুঝে গেছে? সহজ তো না? তারপর কি করবা? 4টা বাহু যোগ করে দিবা। এই যে এটার সাথে এটা যোগ করবা, এটার সাথে এটা যোগ করবা, এটার সাথে এটা যোগ করবা, এটার সাথে প্রহিত করবা। এ ভি সি ডি আমাদের উদ্দিষ্ট চতুর্ভুজ, যেখানে ভিডিটা হচ্ছে ই এর সমান কর্ণ, আর এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু 4টা আঁকলাম আমরা। বুঝে গেছে? সহজ না একদমই? লেখা কি লিখবা? এ বি সি ডি আমাদের দেওয়া আছে 4টা বাহু, ই দেওয়া আছে কর্ণ। যে কোনো সে বি নিই, বি থেকে ই এর সমান কর্ণ সমান করে ভিডি অংশ কেটে নেই। বি বিন্দুতে এ বাহু সমান ব্যাসার্ধ নিয়ে এটা বৃত্তচাপ আঁকি। ডি বিন্দুতে বি বাহু সমান ব্যাসার্ধ নিয়ে এটা বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বয় পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে আমরা এ বি যোগ করি, এ ডি যুক্ত করি। কাজ শেষ। পরের ধাপে আবার কি করি? আবারও বিবাহকে কেন্দ্র করে এই প্রথমে যেদিকে আঁকছে তার ঠিক বিপরীত দিকে সি বাহু সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি। ডি বাহুকে কেন্দ্র করে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বয় পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে বিসি ডিসি যোগ করি বিসিডি উদ্দিষ্ট চতুর্ভুজ। ওকে, যারা লাস্টে কথাটা বুঝো নাই রেকর্ড থেকে দেখে নিয়ে সুন্দর মতো লিখে ফেলবা। নিজের ভাষায় লিখতে পারলে হবে। ওকে।
যে কথাটা আমি বুঝতে পারি কথা বুঝছো কিনা এমনি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এই এবার নিজেরা চেষ্টা করো খাতায় তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি